এখন সামান্য পরিমাণ সর্ষে দিয়ে দেব, তাহলে শাকের স্বাদটা অনেক ভালো হবে। এবার দিয়ে দেব কয়েকগুলো কাঁচা লঙ্কা, আপনারা পেঁয়াজ চাইলেও দিতে পারেন, কিন্তু আমি তা দেবো না, কারণ আজকে আমার শাশুড়ি এই মাছের নিরামিষ খায়, তাই আমি এমনি রান্না করবো। এদিক দিয়ে এখন দেখুন কাঁচামরিচটাকে সুন্দর করে ভেজে নেব, সোজা করে ধরতে হবে, লড়ালে হবে না। হ্যাঁ দেখুন আমার কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, কাছে থেকে ভিডিও করুন। এই দেখুন সুন্দর হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এই যে শাক, কাঁচুলি দিয়ে ছোটো ছোটো করে দিই। হ্যাঁ এখন ওনার মতো একটু লবণ দিয়ে দিলেন, এরপর সামান্য হলুদ দেওয়া, এবার এর মধ্যে হালকা একটু জল দিয়ে দেবেন, তাহলে ভালো সিদ্ধ হবে। এবার একটু সুন্দর করে একটু ঢাকা দিয়ে দেবো, এবার একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দেবেন, ভালো করে নেড়ে চেড়ে নেবেন। এভাবে আপনারাও নাড়তে থাকবেন, তাহলে শাকটা খেতে অনেক সুস্বাদু হবে। দেখুন মনে হচ্ছে এটা দিয়ে আমাদের ভাতটা খাওয়া হয়ে যাবে, অন্য তরকারি কোনো প্রয়োজনই নেই। আপনারা একটু বেশি করে নিয়ে ট্রাই করে দেখবেন। বন্ধুরা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যেটা খেতে কেমন হতে পারে, আপনারা বাড়িতেও ট্রাই করে দেখবেন। এই দেখুন আমার শাকটা প্রায় হয়ে আসছে, বেশি ভাজলে এটা খেতে শক্ত হবে, এই জন্য একটু কম ভাজবেন। অনেকটা গরম আছে, এই জন্য হাতটা দিতে পারছে না, একটু ফু দাও। খুব ভালো হয়েছে, খুব সুস্বাদু, আপনারাও ট্রাই করে দেখবেন। দেখুন অনেক মজা করে খাচ্ছে।